আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঢাবি ক ইউনিট প্রি অ্যাডমিশন কোর্সের প্রথম লেকচারে। ম্যাথের এই প্রথম লেকচারে আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়, যেটা হচ্ছে ম্যাট্রিক্স, এবং আরেকটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, যেটা হচ্ছে চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো খুবই ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং পুরো ক্লাস জুড়ে আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। আমি ভাইয়া তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তাহলে চলো ভাইয়া আমরা শুরু করি। হ্যাঁ, সো প্রথমেই আমাদের হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইচএসসি এবং অ্যাডমিশনে, সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, সো প্রথমেই দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত। এখান থেকে ভার্সিটি অ্যাডমিশনের মাঝে মধ্যে প্রশ্ন আসে, এইচএসসিতে আসে, তবে সংখ্যাটা কিন্তু কিছুটা কম। ম্যাট্রিক্সের ট্রেস সংক্রান্ত এইচএসসি এক্সাম এটার ইম্পর্টেন্স অনেক বেশি, বাট ভার্সিটি অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসে না, কারণ প্রশ্নটা বেশ সহজ ধরনের হয়। সেম গোজ ফর ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত, এখান থেকে এইচএসসি এক্সামে প্রচুর প্রশ্ন আসে, বাট অ্যাডমিশন একটু কম আসে। একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ সংক্রান্ত, অর্থাৎ ম্যাট্রিক্সের অপারেশন। এখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশন দু জায়গাতেই প্রশ্ন আসে, দু জায়গার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভুক্তি নির্ণয়, অনুরাশি সহগুণক নির্ণয়, এগুলো মিডিয়াম ইম্পর্টেন্সের চ্যাপ্টার। আর একটা খুবই হট টপিক হচ্ছে ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এইটা এইচএসসি এক্সাম এবং ভার্সিটি এক্সাম দুটার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং লাস্টে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান, অর্থাৎ ম্যাট্রিক্স ব্যবহার করে সমীকরণ সমাধান। এটা এইচএসসিতে প্রচুর প্রশ্ন আসে এখানে রিটেন থেকে, তোমরা জানো, বাট অ্যাডমিশনের তুলনামূলক কম আসে, কারণ দিন শেষে তুমি অ্যাডমিশনে তোমাকে আসলে ম্যাট্রিক্স দিয়ে সলভ করার মতো এত জায়গা নাই। সো তুমি আসলে হাতেই সলভ করে ফেলবো বা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। যদিও আমরা এখানে যেহেতু ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি, তো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে না, হাতেই সলভ করার সব টেকনিক আমরা দেখাবো। ঠিক আছে, আর নির্ণায়কের মান সংক্রান্ত প্রশ্ন বেশ কিছুবার আমরা অ্যাডমিশন এবং এইচএসসিতে আসে দেখছি। সো এই টপিকগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা এই টপিকগুলোর উপরেই আজকের ক্লাসটা করব। এর বাইরে কোনো টপিক আমাদের পড়তে হবে না, আসলে এর বাইরে খুব বেশি টপিক নাইও। ঠিক আছে, সো এগুলো পড়লে মোটামুটি ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো সেই প্রত্যাশা রেখে আসো আমরা একটা একটা করে টপিক ধরি এবং ধরে ধরে শেষ করি। প্রথমেই যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত। ঠিক আছে, তো প্রকারভেদ সংক্রান্ত বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তোমরা জানো, যে বইতে তোমরা হয়তো পড়ছো। যেমন ধরো হচ্ছে কি বলে এগুলাকে, তোমার আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে কিছু, তারপর হচ্ছে তোমার ট্রান্সভার্স ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, যেখানে কলামগুলো রো হয়ে যায়, রোগুলো কলাম হয়ে যায়। বিপরীত ম্যাট্রিক্স আছে, যেখানে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু হয় হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তোমাদের আছে, কর্ণ ম্যাট্রিক্স আছে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। তো এখানে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যদি এই 2/2 ম্যাট্রিক্সটা হয় 5 4 2 3, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটা কত? ঠিক আছে, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়মটা আমি তোমাদেরকে এখানে শেখাবো। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার আগে তোমাদেরকে যেটা বের করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সহগুণক ম্যাট্রিক্সটা কীভাবে বের করে সেটা আবার জানার জন্য তোমাকে জানতে হবে যে সহগুণক জিনিসটা কি। ঠিক আছে, তো সহগুণক জিনিসটা কি ভাইয়া, যখন হচ্ছে আমাদের একটা এরকম ধরো 2/2 ম্যাট্রিক্স আছে, তোমাকে যদি বলে যে এই প্রথম ভুক্তিটার অর্থাৎ 5-এর সহগুণক নির্ণয় করতে, তাহলে আমরা কি করব ভাইয়া, এই 5 বরাবর যে কলাম আছে এবং 5 বরাবর যে রো আছে, তাদেরকে আমরা কেটে দিব মনে মনে। ঠিক আছে, অর্থাৎ তারা বাদ হয়ে যাবে। এই দুজনকে কেটে দিলে যেই সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি, এই 5-এর সহগুণক। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারছি? নাইস। এরকমভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই হচ্ছে সহগুণক বের করা যাবে। তো সহগুণক বের করার ক্ষেত্রে ভাই একটা কথা মনে রাখবা, একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। ঠিক আছে, একটা 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রথম যেই ভুক্তিটা আছে 1 1 ভুক্তি, সেটার সাথে হচ্ছে প্লাস যুক্ত হবে, অর্থাৎ অ্যান্সার যদি 3 আসে অ্যান্সার 3 হবে, অ্যান্সার যদি -3 আসে অ্যান্সার -3 হবে। বাট এই 1 2 ভুক্তির সাথে একটা মাইনাস যুক্ত করতে হবে, অর্থাৎ এইটার সহগুণক যদি 3 আসে তাহলে অ্যান্সার হবে -3, এইটার সহগুণক যদি -3 আসে তাহলে অ্যান্সার হবে মাইনাসে মাইনাসে +3। সিমিলারলি এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। আর যদি 3/3 ম্যাট্রিক্সের জন্য করতে হয়, তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এবং এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে প্লাস। ঠিক আছে, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে পাশাপাশি অথবা উপর নিচে দুইটা হচ্ছে কখনো সেম সাইন থাকতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো এবার সহগুণক ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করি। কার জন্য? এই ম্যাট্রিক্সটার জন্য। তাহলে এইখানে হচ্ছে আমাদের A11,
এখানে A12, এখানে A13 আর এখানে হচ্ছে A23। ওকে, এই ইয়েগুলো বসালে হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স বের হবে বলো ভাইয়া? সহগুণক ম্যাট্রিক্স বের হবে। ঠিক আছে, তাহলে দেখো A11 এর সহগুণক কোনটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে 3। A12 এর সহগুণক কোনটা, অর্থাৎ 4 এর সহগুণক। 4 এর সহগুণকের জন্য কি করতে হবে? 4 বরাবর রো আর কলাম কেটে দিতে হবে, অ্যান্সার আসবে 2, বাট 4 এর সাথে কি একটা মাইনাস অ্যাড করতে হবে, তাহলে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি -2। A13 এর ম্যাট্রিক্স কোনটা? 2 বরাবর রো আর কলাম বাদ, অ্যান্সার হবে শুধু কি 4, কিন্তু তার সাথে একটা কি যুক্ত করতে হবে? মাইনাস যুক্ত করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে -4। ওকে, লাস্টে কি করতে হবে? 3 এর জন্য সহগুণক বের করলে অ্যান্সার হবে 5, এবং এটা প্লাস, যেহেতু প্লাস তাই শুধু +5 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। ওকে, এইবার কি কাজ করতে হবে তোমাকে? এই সহগুণক ম্যাট্রিক্সটাকেই আমাদেরকে আবার ট্রান্সভার্স করতে হবে। ট্রান্সভার্স করা মানে কি ভাইয়া? যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, এই যদি হচ্ছে তোমার ABCD, হ্যাঁ, এর ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে তোমরা নিশ্চয়ই জানো না যদি নে। ABCD মানে কি? রোগুলাকে কলামে রূপান্তর করলাম, কলামগুলাকে রোতে রূপান্তর করলাম, তাহলে কি বের হয়? ট্রান্সভার্স ম্যাট্রিক্স বের হয়। তাহলে এইটাকে যদি আমি ট্রান্সভার্স ম্যাট্রিক্স করি, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A। তাহলে এটাকে ট্রান্সভার্স ম্যাট্রিক্স করলে কি হবে বলো? 3 -4 -2, 5, এইটা হবে কি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা হবে কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? 3 -4 -2 5, 3 -4 -2 5। ক্লিয়ার ভাইয়া? তো এই যে আমি একটা ম্যাথ করলাম, আমি কিন্তু অনেকগুলো জিনিস তোমাকে দেখাইছি, তোমাকে আমি সহগুণকের কনসেপ্ট বুঝাই ফেলছি। আচ্ছা, একই সাথে আমি তোমাকে একটু বলে দিই যে অনুরাশির কনসেপ্ট আমি তোমাকে বুঝাই ফেলছি। কেন? কারণ সহগুণক যে বের করছো, যেগুলো বের করছো, সেখানে কি প্লাস মাইনাসের ইস্যু আছে। এই প্লাস মাইনাসের ইস্যুটা ভুলে গেলেই সেটা হচ্ছে অনুরাশি। তাহলে অনুরাশিও বুঝছি, সহগুণকও বুঝছি, ট্রান্সভার্স বুঝছি, কলামগুলোকে রোগুলোকে কলাম করা বুঝছি, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বুঝছি। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দিয়ে আমি অনেকগুলো আসলে কভার করে ফেললাম। এবং আমাদের এই কোর্সের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমরা অল্প জিনিস করাবো, কিন্তু যেটা করাবো টু দি পয়েন্ট করাবো, এবং তোমাদের কাজে আসবে এমনভাবে করাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। A = 1 - 1 1 - 1 কোন ধরনের ম্যাট্রিক্স? দেখি আমরা একটা একটা করে চেক দিই। প্রথমেই দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত কি ভাইয়া? এইটা যে নির্ণায়ক, তার মান কত হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এটার মান তোমার হচ্ছে 0 হয় কিনা। নির্ণায়কের মান 1 × -1 -1 × -1, তাহলে এখানে আসতেছে -1, এখানে আসতেছে +1, অ্যান্সার আসতেছে কত? 0, মিলে গেল। প্রতিসম হয় কিনা? প্রতিসম হওয়ার শর্ত কি? এই প্রধান কর্ণ বরাবর যদি আমি একটা দাগ টানি, তাহলে এই পাশে এবং এই পাশে সেম ধরনের সেম এলিমেন্ট থাকতে হবে বা ভুক্তি থাকতে হবে। সেম ভুক্তি কি আছে? নাই, এখানে আছে 1, এখানে আছে -1, তাহলে প্রতিসম হবে না। অভেদঘাতী বা সমঘাতী। অভেদঘাতী শর্ত কি? A² = I, এটাকে স্কোয়ার করে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় কিনা সেটা দেখতে হবে। হবে না, মিলে দেখতে পারো। আর সমঘাতীও হবে না। ঠিক আছে, সো যখন তোমার একটা অপশন মিলে যাবে, বাকিগুলো আর দেখার দরকার নাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অপশন টেস্ট। ঠিক আছে, তো ভার্সিটি অ্যাডমিশন অপশন টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে যত বেশি ম্যাথ করবো, তত বেশি বুঝতে পারবো যে অপশন টেস্টের গুরুত্ব কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হবে ভাইয়া? শূন্যঘাতী ম্যাট্রিক্স। নেক্সট, 5 6 2 4 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কোনটি? এইখানে আমি তোমাদেরকে আগে নর্মাল নিয়মে অঙ্কটা করে দেখাবো, এরপর হচ্ছে একটা শর্টকাটও শিখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে নর্মাল নিয়মে আমরা যদি যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে যাই, তো সেটাও আসলে একটা শর্টকাট। মনে রাখবা যে একটা 2/2 ম্যাট্রিক্স, একটা 2/2 ম্যাট্রিক্স যেটা কিনা দেখতে এরকম ABCD, তার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সের ভ্যালুটা হবে হচ্ছে ভাইয়া 1/AD - BC। এবং এখানে কি করতে হবে খুবই খেয়াল করে শুনবা, A এবং D হচ্ছে তাদের অবস্থান পরিবর্তন করবে, B এবং C হচ্ছে তাদের সাইন পরিবর্তন করবে। A এবং D হচ্ছে তাদের অবস্থান পরিবর্তন করবে, B এবং C হচ্ছে গিয়ে তাদের সাইন পরিবর্তন করবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝছি? নাইস। তো এইটাকে আমরা কি বলতেছি? ইনভার্স ম্যাট্রিক্স। কি বলতেছি ভাইয়া বলো? ইনভার্স ম্যাট্রিক্স। তো এই শর্টকাটটা ফলো করে আমরা যদি এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করি, তাহলে কি দাঁড়ায় দেখো, 5 6 2 4, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কত হবে? 1/AD - BC, মানে কি নির্ণায়কের মান, সোজা কথা। 4 5 20 - 12 কত আসে?
8 ইন্টু ইন্টু আমরা হচ্ছে কি করব, এই কাজটা করব, অর্থাৎ এই দুটাকে এক্সচেঞ্জ করে দিব, এই যে 4 এই নাও 5, ঠিক আছে। আর এই দুটোকে কি করব, জাস্ট সাইন চেঞ্জ করে দিব, কি দিয়ে দিলাম -6 -2, এই তাহলে 1/8 ইন্টু 4 - 6 - 2 5, এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এবার আমাদেরকে বলছে ভাইয়া এই বিপরীত ম্যাট্রিক্সটার ট্রেস নির্ণয় করতে। কি নির্ণয় করতে? ট্রেস। ট্রেস কীভাবে নির্ণয় করে? প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলোর যোগফলকে আমরা বলি হচ্ছে ট্রেস। ট্রেস কাকে বলে ভাইয়া? প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলোর যোগফলকে আমরা কি বলি? ট্রেস। তাহলে এখানে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা তাকায় দেখো 4 আর 5 দুইটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর আছে, তাহলে 4 + 5 9 হচ্ছে কি আমাদের অ্যান্সার, রাইট? নট রিয়েলি। কেন? কারণ ভাইয়া এই 1/8 কিন্তু প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ হয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 4/8 -6/8 -2/8 এবং 5/8, ঠিক আছে। এইবার তুমি যদি ট্রেসটা হিসাব করো যে এখান থেকে আমাদের ট্রেস কত আসতেছে, ট্রেসটা আসবে হচ্ছে ভাইয়া 4/8 + 5/8 মানে হচ্ছে 9/8, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত বলো ভাইয়া? 9/8। অ্যান্সার কত? 9/8, ঠিক আছে। ডান, ক্লিয়ার। বাট ভার্সিটি অ্যাডমিশনে যখন এই প্রশ্নটা আসবে এতক্ষণ ধরে আমাদের অঙ্কটা করার কি সময় আছে বলো ভাইয়া? নাই। তাহলে একটা শর্টকাট শেখানো লাগে, আসো শর্টকাটটা শিখাই। বাট বেসিক নিয়মও কিন্তু পারতে হবে, হ্যাঁ। তো তুমি ইনভার্সে যদি না পারো কীভাবে হবে? আচ্ছা, তাহলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি ভাইয়া ধরো এটাই হয়, এ মডুলাস হয়। এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি ভাইয়া কি হয় বলো? সরি, নির্ণায়কের মান তো এ মডুলাস হবেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম ট্রেসের মান। এ ম্যাট্রিক্সের ট্রেসের মান যদি হচ্ছে ভাইয়া ধরো ট্রেস অফ এ, এটাই, এটা হচ্ছে কিসের মান ভাইয়া? ট্রেস অফ এ, মানে এ ম্যাট্রিক্সের ট্রেসের মান, ঠিক আছে। তাহলে এ ইনভার্সের ট্রেসের মান হবে হচ্ছে ভাইয়া ট্রেস অফ এ, বা ছোট্ট করে লিখলে হবে ট্রেস এ ডিভাইডেড বাই এ মডুলাস। ট্রেস এ ডিভাইডেড বাই এ মডুলাস। এবার তোমরা তাকায় দেখো এইখানে আমাদের এটা কি এ, প্রথম ম্যাট্রিক্সটা, এর ট্রেসের মান কত ছিল? 5 + 4 9, কত ছিল? 9। তাহলে এখানে লিখবো আমরা 9, ডিভাইড দিবে কত দিয়ে? নির্ণায়ক দিয়ে। নির্ণায়ক কত ছিল? 4 × 5 = 20 -12, 20 - 12 কত? 8। নির্ণায়কের মান কত ছিল? 8। তাহলে এটা হচ্ছে 9/8। এই দেখো মিলে গেছে না বলো? শর্টকাট দিয়ে লং কাট দিয়ে দুইটাই কি সেম আসছে কিনা বলো ভাইয়া? আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো? 9/8। ক্লিয়ার? ডান। দুই নিয়মই বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার হতে পেরেছো, ঠিক আছে। চলো সামনে আগাই। নেক্সটে দেখো একটা সমীকরণ রিলেটেড বা সমতা রিলেটেড, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের সমতা। মনে রাখবা দুইটা ম্যাট্রিক্স আসলে সমান হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তি অপর ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সমান হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা হতে হবে এইটার সমান, এইটা হতে হবে এইটার সমান, এইটা হতে হবে এইটার সমান, এবং এটা হতে হবে এইটার সমান। সবগুলার সমান হতে হবে, ঠিক আছে। সো এখানে তার মধ্যে আমাদের এইটা যে 6 = 6 এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, আবার এটা যে 8 = 8 এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে বাকি দুটো দিয়ে মনে হয় আমাদের কোনো কাজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি y - 2 এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 4। কত দেয়া আছে বলো ভাইয়া? 4। তাহলে y এর ভ্যালু কত আসবে এখান থেকে? 4 + 2 = 6। তাহলে y এর ভ্যালু কত আসবে? 6। একটা ভ্যালু পাইছি, সেটা কিসের? y এর। এখন আমরা কিসের ভ্যালু বের করব? x এর। নট রিয়েলি, x এর ভ্যালু অ্যাকচুয়ালি আমরা বের করব না ভাইয়া। কেন x এর ভ্যালু কেন বের করব না? কারণ অপশনে দেখো 8,2 6,2 6,8 এবং 8,6, y এর ভ্যালু 6 কোন অপশনে আছে? 4 নাম্বারটায়। y এর ভ্যালু 6 কোন অপশনে আছে? 4 নাম্বারটায়। তাহলে বাকি তিনটা কি কোনো দরকার আছে? বাকি তিনটা কি করার কোনো দরকার আছে? নাই। এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। স্টিল তোমার মনে যদি খুঁতখুঁতনি থাকে, অনেকে আছে একটু খুঁতখুঁত করে মনটা, 2/2 1 হবে জানি, তারপরে একটু ক্যালকুলেটর চেপে দেখে, তাদের জন্য একটু দেখাই দিই। এইটা সমান কি এইটা না বলো? তাহলে x = 2 + y। তাহলে y এর মান কত পাইছি? 6। তাহলে x এর মান কত আসবে? 2 + 6 = 8। তাহলে 8,6 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই শর্টকাটগুলো কিন্তু সময় বাঁচাতে কাজে লাগে ভার্সিটি অ্যাডমিশনে। অ্যান্সার হচ্ছে 8,6। নেক্সট
এর একটা ভ্যালু দেওয়া আছে ভাইয়া এই ম্যাট্রিক্স, এবং এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস থ্রি। তাহলে এফ অফ এ এর মান কোনটি? ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, এ ম্যাট্রিক্স মাইনাস থ্রি বের করতে হবে। ঠিক আছে, সো সবসময় মনে রাখবা কখনো আসলে ম্যাট্রিক্স থেকে একটা স্কেলার বিয়োগ করা যায় না, কখনো একটা ম্যাট্রিক্স থেকে একটা সংখ্যা বিয়োগ করা যায় না, একটা ম্যাট্রিক্স থেকে সবসময় আরেকটা ম্যাট্রিক্সই বিয়োগ করা যায়। তাই যদি কখনো এরকম সংখ্যা দেখো, মনে মনে ধরে নিবা বা লিখে নিবা যে ওখানে একটা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে আই। তো এই আয়ের চেহারাটা কীরকম ভাইয়া, 2/2 এর জন্য আয়ের চেহারাটা হচ্ছে এরকম, 3/3 এর জন্য কি হবে, এটা হচ্ছে I2 বলে অনেক সময়। হ্যাঁ, 3/3 এর জন্য আয়ের চেহারাটা কীরকম হবে, 1 0 0 0 1 0 0 0 1 এরকম হবে। সো এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে আয়ের চেহারাটাও 2/2 হবে। ঠিক আছে, না হলে তো আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আসে হচ্ছে 1 - 1, এখানে আসে হচ্ছে 1 - 1 মাইনাস 3 ইন্টু এটা কি একটা অভেদ ম্যাট্রিক্স উইচ ইজ 1 0 0 1। তাহলে এই তিনটা কি সবার সাথে গুণ হয়ে যাবে, সবার সাথে যদি 3 গুণ হয়ে যায় তাহলে কি হবে বলো ভাইয়া, মাইনাস 3 0 0 3। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 থেকে 3 বিয়োগ গেলে কত থাকবে বলো ভাইয়া, মাইনাস 2। মাইনাস 1 থেকে 0 বিয়োগ গেলে থাকবে মাইনাস 1, 1 থেকে 0 বিয়োগ গেলে থাকবে 1, মাইনাস 1 থেকে 3 বিয়োগ গেলে থাকবে মাইনাস 4। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে -2 - 1 1, -4 -2। মা মিলে না কোনটার সাথে, আমি কোথাও ভুল করছি? 3 × 0 0, 3 × 1 3, না ভুল করি নাই, মেবি প্রশ্ন তুলতে ভুল হয়েছে, মানে প্রশ্ন টাইপ করতে ভুল করছে আর কি। বাট আমার এখানে যেটা দেয়া আছে সেটা অনুযায়ী এটাই আসতেছে উত্তর, কারণ 1 - 3 হচ্ছে -2, -1 - 0 হচ্ছে -1, 1 - 0 হচ্ছে 1, আর -1 থেকে -3 -1 থেকে 3 বাদ দিলে থাকবে -4। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে -2 - 1 1, -4। এখানে একটু ভুল আছে। নেক্সটে যাই, এ ম্যাট্রিক্সের ক্রম যদি 2/3 হয় আর বি ম্যাট্রিক্সের ক্রম যদি 3/2 হয়, তাহলে এ বির ক্রম কোনটা? খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটু মনোযোগ দিয়ে দেখো। দুটো জিনিস শিখাই। প্রথম হচ্ছে ম্যাট্রিক্সের গুণের শর্ত। প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের শর্ত। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম কিসের সমান হতে হবে বলো ভাইয়া, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো বা সারির সমান। ঠিক আছে, রো মানেই তো সারি। এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাট্রিক্সের গুণের শর্ত। ঠিক আছে, প্রথম শর্ত। আচ্ছা, আর 2 নাম্বার শর্ত না, ঠিক এটা বলতে পারো যে রেজাল্ট, যে গুণফল এর মাত্রা হবে, মাত্রা বুঝো তো, মানে রো বাই কলাম, এটা কি মাত্রা বলে? যেমন এখানে দেয়া আছে 2/3, তাহলে এটা 2টা রো 3টা কলাম আছে, এটাই মাত্রা। তাহলে মাত্রা হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, বা এটাকে এভাবে লিখি সহজে, রো অফ ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু কলাম অফ সেকেন্ড ম্যাট্রিক্স। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বইয়ের কথাবার্তা, এভাবে মনে থাকে না, মনে রাখার জন্য এভাবে মনে রাখবো। ধরলাম এ আর বি এর মধ্যে আমরা গুণ করতেছি, এ আর বি দুইটাই ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মাত্রা হলো m/n, আর বি ম্যাট্রিক্সের মাত্রা হলো p/q। এই দুজনকে আমরা গুণ দেওয়ার চেষ্টা করতেছি। তো এদের দুজনের মধ্যে গুণ হবার শর্ত হচ্ছে এই বান্দা আর এই বান্দা এরা পাশাপাশি বসছে, তাহলে এদের মনের মিল হওয়া খুব প্রয়োজন, নাহলে সমস্যা। যেহেতু পাশাপাশি বসছে, তাহলে এই দুজনকে হতে হবে সমান, তাহলে n = p, এটা হচ্ছে শর্ত। আর গুণ হওয়ার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এই দুজনের তো মনের মিল হয়ে এরা তো গণ, তাহলে বাকি যে দুজনের আছে তাদেরকে এবার মিলাই দাও গুণফলে। এখানে আছে m আর এখানে আছে কি q, তাহলে অ্যান্সার হবে হচ্ছে m/q। এইটাই এখানে লেখা আছে, আনঅফিসিয়াল অফিসিয়াল। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে m/q। গেল, বুঝলাম, ক্লিয়ার, ডান। এবার আসো তাহলে প্রশ্নে আসি।
বলছে 2/3 এর সাথে 3/2 গুণ করতে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এইটা 3 আছে, এটাও 3 আছে, হুইচ ইজ ফাইন, তাহলে গুণ হওয়া সম্ভব এদের মধ্যে। আর অ্যান্সার কি হবে, প্রথমটার প্রথম দ্বিতীয়টার দ্বিতীয়, তাহলে প্রথমটার প্রথম হলো 2, দ্বিতীয়টার দ্বিতীয় হলো 2, তাহলে আমাদের গুণফলটা কত হবে, গুণফলের মাত্রাটা কত হবে 2/2, এই যে এটা অ্যান্সার। ডান, বুঝছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব কাজে লাগবে। ওকে, নেক্সট, এখানে একটা রিটেন ম্যাথ আছে, যদি এ কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা হয়, তাহলে আলফা এর মান কত হলে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এ যেহেতু এটা দেয়া আছে, এ ট্রান্সপোজের মান কি হবে বলো ভাইয়া, কলামগুলোকে রো বানাবো, রো গুলোকে কলাম বানাবো, দিলাম বানায়, উল্টাই দিলাম, ঠিক আছে। তাহলে এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। তাহলে এখন শর্ত অনুযায়ী দেয়া আছে এ প্লাস এ ট্রান্সপোজ হতে হবে 1। তাহলে আমরা যোগ করি বা আগে লিখি ম্যাট্রিক্সগুলা, কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা প্লাস এ ট্রান্সপোজ মানে কি এটা, কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী। নেক্সট, তাহলে আমরা এবার যোগটা করতে পারি, কজ আলফার সাথে কজ আলফা যোগ করলে কত হবে, 2 কজ আলফা মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা হচ্ছে 0, সাইন আলফা মাইনাস সাইন আলফা হচ্ছে 0, কজ আলফার সাথে কজ আলফা যোগ করলে হবে 2 কজ আলফা সমান সমান কত 1। একটা কথা বলছিলাম, কখনো কোনো ম্যাট্রিক্স থেকে কোনো সংখ্যা কখনো যোগ বিয়োগ করা যায় না। ইন দ্য সেম ওয়ে কোনো ম্যাট্রিক্স কখনো কোনো সংখ্যার সমান হতে পারে না। তার মানে এই 1 মানে হচ্ছে আসলে অভেদ ম্যাট্রিক্স, হুইচ ইজ আই। তার মানে এখানে আসলে 1 নাই, এখানে আছে একটা অভেদ ম্যাট্রিক্স যেটা হচ্ছে 1 0 0 1, ঠিক আছে। তাহলে সমতা শর্ত অনুযায়ী 0 সমান 0 আছে, 0 সমান 0 আছে, তাহলে এটা সমান 1 হইতে হবে, আবার এটা সমানও 1 হইতে হবে, দুটো তো সেম জিনিসই। তাহলে সমতার শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি 2 কজ আলফার ভ্যালু হতে হবে 1 এর সমান। তাহলে আমরা লিখতে পারি কজ আলফার ভ্যালু হতে হবে হাফের সমান। এবং আমাদেরকে আলফা মান বের করতে বলছে, তাহলে আলফার ভ্যালু হবে হচ্ছে কজ ইনভার্স হাফের সমান, ঠিক আছে। তাহলে কজ ইনভার্স হাফ কত, π/3 বা 60 ডিগ্রি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের আলফার ভ্যালু, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বোঝা গেল ভাইয়া, খুবই সহজ ম্যাথ, এটা কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে 22-23 সালে, একদম রিসেন্ট টাইমে। ওকে, আচ্ছা, পারলাম, আলহামদুলিল্লাহ। নেক্সট ম্যাথ, A1 2 3 আর বি এ যদি এত বড় হয় তাহলে বি ম্যাট্রিক্সে নির্ণয় করতে বলছে। আচ্ছা, খুবই মজার ম্যাথ, ঢাবিতে আসছে, দেখো একদমই সোজা। সো এ ম্যাট্রিক্স দেয়া আছে 1 2 3, বি ম্যাট্রিক্স দেয়া নাই, বের করতে বলছে এটা। আর এ বি ম্যাট্রিক্স দেয়া আছে 2 4 6 3 6 9 আর 1 2 3। এখন আমার প্রশ্ন হলো, আমি বি ম্যাট্রিক্স বের করবো, ভালো কথা, বাট আমি তো এটাও জানি না যে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সটা কি এরকম নাকি অন্য কিছু, আমি তো জানি না। তাহলে এই জন্য আমাদেরকে আগে গুণের শর্ত অনুযায়ী মাত্রাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে গুণের শর্ত অনুযায়ী আমরা কি জানি, দেখো বি এর ভ্যালু দেয়া, এটা সরি এটা এ বি না, এটা বি এ, হ্যাঁ, বি এর ভ্যালু দেয়া। তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, বি ইন্টু এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে বি এর প্রথমটা 3 আর এর শেষেরটা 3। এখন এটা তো আমরা জানি, এটা কত মাত্রা, রো কয়টা, একটা, কলাম কয়টা, 3টা, তাহলে এ হলো 1/3। তাহলে গুণের শর্ত অনুযায়ী এদের মধ্যে গুণ হতে হলে পাশাপাশি দুজনের মনের মিল হওয়া জরুরি। তাহলে এইটা যদি 1 হয়, এটাও 1 হওয়া জরুরি। তার মানে এক্স এর মান 1, মানে কি বি যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স। এইটুকু বুঝছো কিনা আগে দেখো, যে যদি বি এর রেজাল্টটা একটা 3/3 ম্যাট্রিক্স হয়, তাহলে আর এবং এ যদি একটা 1/3 ম্যাট্রিক্স হয়, তাহলে বি হবে একটা 3/1 ম্যাট্রিক্স। কেন, পাশাপাশি দুজনের মনের মিল হওয়া জরুরি বলছিলাম শর্ত অনুযায়ী। আর রেজাল্ট হবে বাকি দুজন 3/3, রেজাল্ট ঠিক আছে, এই দুজন কি হতে হবে, সেম হতে হবে। তার মানে এটা কত 1, তার মানে বি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/1, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেই
যে বি ম্যাট্রিক্সটা যেহেতু 3/1, তাহলে আমরা ধরে নিই ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড এরকম কিছু। এইবার এই দুজনের গুণফল হলো এটা, ঠিক আছে? আসো তাহলে এবার আমরা বের করি বি ম্যাট্রিক্সটা। যেহেতু বি এ সমান সমান কি হবে, এক্স ওয়াই জেড ইন্টু 1 2 3। আসো গুণ করি, রো এর সাথে কলামের গুণ করতে হয়। প্রথমে কি আছে এক্স, এক্সের সাথে 1 গুণ হলে হবে এক্স, এক্সের সাথে 2 গুণ হলে হবে 2x, এক্সের সাথে 3 গুণ হলে হবে 3x। সিমিলারলি ওয়াই এর সাথে 1, ওয়াই এর সাথে 2, ওয়াই এর সাথে 3, জেড এর সাথে 1, জেড এর সাথে 2, জেড এর সাথে 3 করলাম গুণ। এটা একটা 3/3 ম্যাট্রিক্স হলো। ওখানেও কি একটা 3/3 ম্যাট্রিক্স ছিল রেজাল্টে। তাহলে এইটা আর ওইটা ইকুয়াল, মানে যে এই দুজন ইকুয়াল অবশ্যই। তাহলে এই এক্স সমান কত 2, 2x সমান 4, 3x সমান 6, y সমান কত 3, 2y সমান 6, 3y সমান 9 মিলতেছে। z সমান কত 1, 2z সমান 2, 3z সমান 3। তাহলে x এর মান কত, এই দুটা কম্পেয়ার করে পাইলাম 2, y এর মান কত 3, z এর মান কত 1। তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটার মান কত 2 3 1। দ্যাটস দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। বোঝা গেল? একদমই সহজ ম্যাথ, ঠিক আছে? মানে এর থেকে সহজ ম্যাথ ম্যাট্রিক্সের ঢাবিতে আসবে না। বোঝা গেছে? একদমই ইজি, সিম্পল, একদমই সিম্পল কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। এইখানে একটা নির্ণায়ক দেয়া আছে। নির্ণায়কটার দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক হচ্ছে a2 b2 c2। দ্বিতীয় সারি মানে কি রো, দ্বিতীয় রো এর উপাদানগুলোর সহগুণক হচ্ছে a2 b2 এবং c2। তাহলে দেখাও যে a3 a2 প্লাস b3 b2 প্লাস c3 c2 কত হবে। আচ্ছা, সো আমি জানি না এটা কি দ্বিতীয় কলামের বুঝাইছিল কি না, বাট দ্বিতীয় সারি বলতে তো বুঝায় এইটা, কারণ এদিকে হচ্ছে সারি, এগুলো হচ্ছে কলাম। দ্বিতীয় কলাম বুঝালে সুন্দর হইতো। আই ডোন্ট নো কোশ্চেন ভুল আছে কিনা, বাট যাই হোক, ওরা যেহেতু বলছে তাহলে এই তিনজনের সহগুণক হচ্ছে a2 b2 c2। আচ্ছা, তাহলে আমরা প্রথমে a2 বের করার চেষ্টা করি, দেখি পারি কিনা। a2 মানে কি, এইটা সবসময় বাদ হয়ে যাবে, যেহেতু যে এইটার জন্য সহগুণক খুঁজতেছি আমরা, ঠিক আছে? আই থিঙ্ক কোশ্চেনে ভুল আছে, বাট দেখি এইটার জন্য সহগুণক খুঁজতেছি আমরা। এইটার সহগুণক কি, এইটা আর এটা বাদ, মানে কি এই কলাম আর এরও বাদ। তাহলে থাকলো a2 c3 মাইনাস a3 c2। আচ্ছা, এবং এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হয় বলো? ওই যে একটা চার্ট আঁকছিলাম না 3/3 এর জন্য, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে এইটা যেহেতু এই পজিশনে আছে তাহলে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস প্লাস, সাইন চেঞ্জ করে দিলাম। এরপরে b2 শর্ত অনুযায়ী এইটা বুঝাইতেছে এই কলাম বাদ, এই রো বাদ, এই কলাম বাদ। তাহলে থাকলো a1 c3 মাইনাস a3 c1, a1 c3 মাইনাস a3 c1, এবং এইটা একটা প্লাস, তাহলে সাইন চেঞ্জের কোনো দরকার নাই। লাস্টেরটা হচ্ছে এইটা বোঝাচ্ছে, এবং এটার মান ওদের প্রশ্ন, মানে প্রশ্ন অনুযায়ী c2। যদি তাই হয় তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে থাকলো a1 c2 মাইনাস a2 c1 মাইনাস a2 c1। তো এইটা এখানে সাইন অনুযায়ী একটা নেগেটিভ আছে, তাহলে সাইন চেঞ্জ করে দিলাম। এবার এই বান্দার মান বের করতে বলছে, আশা করি দেখি কি আসে। a3 ইন্টু a2 প্লাস b3 ইন্টু b2 প্লাস c3 ইন্টু c2। প্রশ্নে ভুল ছিল, আসলে দ্বিতীয় কলামের উপাদানগুলো হবে। আচ্ছা, কি করব এখন, করছি আগাই। a3 a2 করলে হবে মাইনাস a2 a3 c3 প্লাস a3 স্কোয়ার c2। আচ্ছা, না প্রশ্ন তো ভুলই ছিল, শুধু শুধু করে লাভ আছে কি, এটা মিলবে না এটা। প্লাস, আচ্ছা আমি নিয়ম অনুযায়ী জাস্ট করে দিই, হ্যাঁ তোমরা পারবা আশা করি। b3 সাথে b2 গুণ করলে, আচ্ছা আমি বলি এটা কলাম হবে, হ্যাঁ শুরু থেকেই সন্দেহ করে আসতেছিলাম। এটা দ্বিতীয় সারির না, দ্বিতীয় কলামের। কি হবে? দ্বিতীয় কলামের। আচ্ছা, দ্বিতীয় কলামের যদি হয় তার মানে আসলে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই তিনটার কথা, হ্যাঁ। তাহলে প্রথমটায় এইটা বাদ হয়ে যাবে,
আচ্ছা কাটলে তো দেখা যাবে না অন্যগুলা। তাহলে প্রথম সারিটা বাদ হয়ে যাবে, হ্যাঁ এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে অ্যান্সার হবে B1C3 মাইনাস B3C1, B1C3 মাইনাস B3C1। ওকে, এবং এটা কি নেগেটিভ, তাহলে সাইন চেঞ্জ হবে, করলাম সাইন চেঞ্জ। B2 এই কলাম বাদ আর এই সারিটা বাদ, তাহলে অ্যান্সার হবে A1C3 মাইনাস A3C1, A1C3 মাইনাস A3C1, ঠিক আছে। C2 এর জন্য হবে এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে হবে A1B3 মাইনাস A3B1, A1B3 মাইনাস A3B1। এবং এটা কি আছে এখানে তাকায় দেখো, এটা একটা নেগেটিভ আছে, তার মানে কি সাইন চেঞ্জ, করলাম সাইন চেঞ্জ। এবার আসো অঙ্ক করি। A3A2 আসবে হচ্ছে মাইনাস A3B1C3 প্লাস A3B3C1। তারপরে বের করতে বলছে হচ্ছে B3B2, আসলে একবারে যোগ করতে বলছিল, এনিওয়েজ। তাহলে এখানে আসবে A1B3C3 মাইনাস A3B3C1। লাস্টে বের করতে হবে আমাদেরকে C3C2, এটা বড় হাতের C3C2, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস A1B3C3 প্লাস A3B1C3। এবারে তিনটে যোগ করতে বলছে, যোগ করতে গেলে তুমি দেখবা এইটা প্লাস এইটা মাইনাস কাটাকাটি, এইটা প্লাস এইটা A3B3C1, A3B3C1 এইটা মাইনাস কাটাকাটি, এইটা প্লাস A1B3C3 এইটা মাইনাস A1B3C3, তিনটা যোগ করলে প্লাস প্লাস অ্যান্সার আসবে 0। তার মানে আমরা MCQ তো এটা জাস্ট অ্যান্সার লিখবো A3A2 প্লাস B3B2 প্লাস C3C2 is equal to 0, is equal to 0, this is the answer। ওকে, তো পরীক্ষায় কি আমরা ভাইয়া পুরো অঙ্কটা করব না, পরীক্ষার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে যখন এই গুণগুলা ডিফারেন্ট হয়, অর্থাৎ 3 এর সাথে 2 এই টাইপের গুণ হয়, মানে দুইটা ডিফারেন্ট ফরম্যাটের সাথে একে অপরের সাথে গুণ হয়, তখন ওটার অ্যান্সার হচ্ছে 0 হয়। আর যদি সেম হয়, মানে কি, মানে হচ্ছে এরকম A1 বড় হাতের A1, B1 বড় হাতের B1, C1 বড় হাতের C1, ওটার অ্যান্সার হয় হচ্ছে নির্ণায়ক বা D1, D এর সমান। ঠিক আছে, মাথায় রাখবা এটা। আর এছাড়া অন্য সবগুলো কি হবে, 0 হবে সবসময়। ঠিক আছে, বাট এটা আমি করে দেখালাম জাস্ট। ক্লিয়ার, ডান। নেক্সট করলাম 0, নাইস। তারপরে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ভাইয়া? নির্ণায়কের মান কত হতে হবে? 0 হতে হবে। নির্ণায়কের মান 0 হতে হবে। তাহলে দেখি নির্ণায়কের মান কত? 4 অক্ষে 4 প্লাস 6 10 বাদ। এটা নির্ণায়কের মান কত? 2 দুগুণে 4 প্লাস 3 7 না বাদ। এটা নির্ণায়কের মান কত? -2 -6 মানে কি -8, নির্ণায়কের মান 0 না বাদ। এটা নির্ণায়কের মান কত? 6 দুগুণে 12 3 4 12, নির্ণায়কের মান 0, দিস ইজ দ্য আনসার। ওকে, নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? কোন একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স ম্যাট্রিক্স করলে সেটা এ হয়ে যায়, ঠিক আছে। AB হোল ইনভার্স 1 ইজ নট ইকুয়াল টু A ইনভার্স B ইনভার্স, মানে দুইটা ইনভার্স ম্যাট্রিক্সকে আলাদা আলাদা গুণ করলে তাদের গুণফলের ইনভার্স ম্যাট্রিক্স বের হবে এবং কোনো কথা নাই, ঠিক আছে, এটা বাদ। একটা দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে ইনভার্স করা আর একটাকে ইনভার্স করে গুণ করা সেম কথা না, এটা ট্রান্সভার্স, আসলে টিটা উপর হবে। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সভার্স করে ইনভার্স করা যে কথা, ইনভার্স করে ট্রান্সভার্স করা একই কথা, ঠিক আছে। আর ব্র্যাকেটের ভেতরে যদি থাকে সেটাকে ব্র্যাকেটের বাইরে এনে গুণ করলে রেজাল্ট সেমই আসে। তাহলে A ইনভার্স হলো 1 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু B হলো B, তাহলে এটা হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। ওকে, ডান। নেক্সট, A যদি একটি 3/3 ম্যাট্রিক্স হয় এবং A মডুলাস যদি -7 হয়, তাহলে 2A ইনভার্স 1 এর মান কত? ভেরি গুড কোয়েশ্চেন। এইটার জন্য একটা শর্টকাট মনে রাখো, MA ইনভার্স 1 এর মডুলাস যদি কখনো বের করতে বলে, মানে MA হোল ইনভার্স 1 এরকম, তাহলে অ্যান্সারটা অলওয়েজ হবে 1/m কিউব ইন্টু A মডুলাস কিউব। সবসময় যে কিউব হবে তা না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কিউবের জায়গায় n লিখলে ভালো হইতো। ওয়ান বাই m টু দি পাওয়ার n A মডুলাস টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ম্যাট্রিক্সটির মাত্রা বা নির্ণায়ক, আসলে যাই হোক মাত্রা। 3/3 না, তাহলে এখানে বসবে 3।
তাহলে শর্টকাটে বসাও 1/m এর মান কত, m এর মান কত, কত তো 2, 2 টু দি পাওয়ার n এর মান কত কিউব, কিউব মানে 3 ইন্টু a মডুলাসের মান কত -7 টু দি পাওয়ার কত দিব n, n কত 3/3 যেহেতু 3, তাহলে 1/8 এদিকে হচ্ছে ও একটা সরি এই nটা হবে না, এই nটা হবে না ভাইয়া, দুঃখিত, এই nটা নাই, ফর্মুলা ভুল লিখছি, দিস ইজ জাস্ট 7, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে -1/7×8=56 -1/56, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার, শর্টকাট শিখে নিলাম, নাইস। নেক্সট, আলফা আলফা এক্স বিটা 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 এবং থিটা এক্স থিটা ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটার অ্যান্সার কী হয় দিব আমরা, দেখো সবসময় মনে রাখবা যদি কখনো এরকম হয় যে দুইটা কলাম বা দুইটা রো পুরোপুরি সেম, আরেকটা যা হচ্ছে তাই থাক, এই ধরনের নির্ণয়কের মান অলওয়েজ শূন্য হবে। কি হবে, শূন্য হবে, মনে রাখবে এটা। ঠিক আছে, দুইটা কলাম বা দুইটা রো যদি অলওয়েজ মানে কোনো কারণে সেম হয়ে যায় হুবহু, তাহলে অ্যান্সার কত হবে, 0 হবে। এখন দেখো আমি যদি এই এক্সের মানের এই এক্সের জায়গায় যদি আলফা বসাই, তাহলে আলফা 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 বিটা 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 দুইটা সেম হয়ে গেল, 0 হবে, হবে। যদি আমি এই এক্সের জায়গায় কিছু বসাইলাম না, এই নিচের এক্সের জায়গায় থিটা বসাই, তাহলে বিটা 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 থিটা 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 এই দুটো সেম হয়ে যাবে, তার মানে অ্যান্সার কত হবে, 0। তাহলে এখানে আলফা বসাইলে 0 হচ্ছে, এখানে থিটা বসাইলে 0 হচ্ছে, তাহলে অ্যান্সার কত, আলফা কমা থিটা। বিটা যদি বসাই কোথাও এখানে বা এখানে কোথাও বিটা বসাইলে কি 0 আসতেছে না, তাহলে বিটা কি অ্যান্সার হবে, নো। আলফা এবং থিটা দুটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আলফা কমা থিটা, এটা এখানে লেখা নাই বাট এটা ঢাবিতে আসছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আলফা কমা থিটা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এবার হচ্ছে কিছু সমীকরণ সমাধান করতে দিতে পারে তোমাদেরকে এরকমভাবে, এগুলো খুবই সিম্পল। তো প্রথমে হচ্ছে এ এক্স সমান সমান বি লিখছে, তাহলে আমাদেরকে আগে একটা গুণ করতে হবে, তারপরে হচ্ছে কি আমরা সামনে আগাইতে পারবো। তাহলে এ এক্স এই গুণটা যদি আমরা করি, এটা হচ্ছে 3120, এর সাথে এক্স গুণ হবে হুইচ ইজ এক্স ওয়াই, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 3x প্লাস ওয়াই, এবং এদিকে আসবে হচ্ছে ভাইয়া 2x প্লাস 0। ঠিক আছে, এইটা সমান সমান দেয়া আছে হচ্ছে বি, কত দেয়া আছে বলো ভাইয়া, বি দেয়া আছে, বি এর মান কত 64, বি এর মান কত 64, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2x নিচেরটা থেকে দেখো 2x ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর মান কত 2, আর 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, x এর মান 2 এখানে বসাই দিলে আসবে 3 ইন্টু 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসছে 2, ওয়াই এর মান কত আসছে 0, তাহলে অ্যান্সার কত 2,0, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার, খুবই সিম্পল, জাস্ট মানে গুণ, ম্যাট্রিক্সের গুণ ইউজ করে আমরা এবং ম্যাট্রিক্সের সমতা ইউজ করে প্রবলেমটা বা ইকুয়েশনটা সলভ করে ফেললাম, ডান। সো ম্যাট্রিক্স থেকে মোটামুটি আমাদের এই প্রশ্নগুলোই থাকে। এবার আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারটা থেকেও ভাইয়া অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। সো চলো ভাইয়া আমরা এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিই, কোন কোন টপিক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি মানে জাস্ট ট্রিকোনোমেট্রিক ভ্যালু বের করা, অ্যাঙ্গেল দেওয়া থাকে ভ্যালু বের করতে হয়, এগুলোতে খুব বেশি প্রশ্ন আসে না, আর ভার্সিটি অ্যাডমিশনে মাঝে মধ্যে দেয়, কারণ ক্যালকুলেটর নাই। সো ক্যালকুলেটর ছাড়া ওগুলো বের করতে একটু টেকনিক লাগে, আমি দেখাবো আজকে একটা প্রশ্ন সলভ করে দেখাবো। ধারা সংক্রান্ত প্রশ্ন এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হলো, অ্যাডমিশনে এগুলো আসে না, কারণ এই ধারার জন্য আমরা শর্টকাট আবিষ্কার করে ফেলছি। ঠিক আছে, ধারা সংক্রান্ত ম্যাথ মনে এখানে নাইও, দেখানোর সুযোগ নাই। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে অনেক প্রশ্ন আসে, সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করা লাগে। তারপরে সংযুক্ত এবং গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আর এছাড়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে কোণ নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, যে কোনো ট্রায়াঙ্গেল দিয়ে, এটা হচ্ছে বেসিক্যালি সাইন ল কোসাইন ল যেগুলো আমাদের আছে সেখান থেকে। সো মোটামুটি বলতে পারো যে এই টপিকটা সংযুক্ত এবং গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে কোণ নির্ণয় সংক্রান্ত, এই দুটো টপিক, এবং হচ্ছে ত্রিভুজে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয়, তারপরে হচ্ছে গিয়ে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই টপিকগুলো হচ্ছে মোরলেস তোমার অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো আমরা একটা একটা করে আজকে দেখব। তাহলে চলো শুরু করি। ধরো ভ্যালু বের করতে বলছে সেক 315-এর, ঠিক আছে।
আচ্ছা, সো এখন তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে তুমি 1 মিনিটে করে ফেলবা। এইচএসসিতে আসলে এটা কোনো ব্যাপারই না, একবারই করা যাবে। অ্যাডমিশন এই প্রশ্নটা আসলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেটার জন্য আমি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে দেখো সেক, আমি কি লিখতে পারবো, 315কে আমি লিখতে পারবো হচ্ছে ভাইয়া বেসিক্যালি 360 মাইনাস 45 আকারে, তাই না? 360 থেকে 45 বাদ দিলে এটা আসে। আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটাকে আমি যদি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি আমার কোঅর্ডিনেট সিস্টেমে, এইখান থেকে এইটা হচ্ছে 360, তার থেকে 45 ডিগ্রি বিয়োগ, মানে এই জায়গাতে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা আছে, এইটার ত্রিকোণমিতিক অনুপাত আমাকে বের করতে দেওয়া হয়েছে, রাইট? সো তোমরা জানো কি না, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ল আছে আমাদের, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ভেতরে হচ্ছে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে তার ভ্যালুটা খুব সহজেই বের করা যায়। কিভাবে? প্রথমে দেখতে হয় যে n কি জোড় নাকি বিজোড়, ঠিক আছে? প্রথমে কি দেখতে হয়, n কি জোড় নাকি বিজোড়, আর তারপরে কি দেখতে হয়, সেকেন্ডে দেখতে হয় যে কোন চতুর্ভাগে আছে, কোথায় আছে, মানে কোন চতুর্ভাগে এই অ্যাঙ্গেলটা অবস্থান করতেছে, ঠিক আছে? তাহলে এখানে n জোড় আর বিজোড় হলে কি হয় এটা একটু আমি তোমাদেরকে বলি। যদি হচ্ছে আমাদের n জোড় হয় তাহলে নো চেঞ্জ, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হয় না, সেক সেকই থাকে, কজ কজই থাকে, সাইন সাইনই থাকে। যদি ট্রিগোনোমেট্রিক এই এনটা, এন এর মানটা বিজোড় হয় তাহলে ভাইয়া ঘটনা আছে। কি কি ঘটনা আছে? সাইন হয়ে যায় হচ্ছে গিয়ে আমাদের কজ, কজ হয়ে যায় সাইন, টেন হয়ে যায় হচ্ছে গিয়ে ভাই আমাদের কট, এবং কট হয়ে যায় টেন, এবং সেক হয়ে যায় হচ্ছে গিয়ে ভাই আমাদের কোসেক, এবং কোসেক হয়ে যায় সেক, ঠিক আছে? এই চেঞ্জগুলো ঘটে। সো এখানে আমাদের কি জোড় আছে নাকি বিজোড় আছে, এটা যদি আমি 90 সাপেক্ষে প্রকাশ করতাম তাহলে এটা হয়তো 4 ইন্টু 90 মাইনাস 45, সো দিস ইজ বিজোড়, ঠিক আছে? আচ্ছা, আমি কি উল্টা বললাম কোনোভাবে? সাইন বিজোড় হলে হ্যাঁ চেঞ্জ হয়, বিজোড় হলে চেঞ্জ হয়, হ্যাঁ ঠিক আছে, উল্টা বলি নাই। তো এটা কি জোড়, রাইট? 4 কি জোড়, তাহলে এখানে কি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এখানে চেঞ্জ হবে না। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এই জিনিসটা কেন দেখতে হয়? কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, অল আর পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে শুধুমাত্র সাইন এবং এর উল্টা যেটা আছে সেটা পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে গিয়ে টেন এবং তার উল্টা যেটা আছে সেটা পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে গিয়ে কজ এবং তার উল্টাটা পজিটিভ। তার মানে কি, এখানে হচ্ছে সাইন আর কোসেক, এখানে হচ্ছে গিয়ে টেন আর কট, এখানে হচ্ছে গিয়ে কজ আর সেক, এরা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এটাকে আমরা সহজে কীভাবে মনে রাখি? এভাবে, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অলে অল প্রথমটা, দ্বিতীয়টায় এস এ সাইন, এস এ স্টুডেন্টস, টিতে টেন, টিতে টেক, সিতে কজ, সিতে কেমিস্ট্রি, এইভাবে মনে রাখি। সো এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে আমাদের? এইটা চতুর্থ চতুর্ভাগে। এখানে কি কজ আর সেক পজিটিভ, সেক তাহলে পজিটিভ, সো আমরা জাস্ট সিম্পলি এটাকে লিখতে পারবো সেক 45 হিসেবে। কি হিসেবে লিখতে পারবো? সেক 45 আকারে। ডান। আচ্ছা, এবার দেখো এইটাকে যদি আমরা মান বের করতে চাই তাহলে 1 ওভার cos 45 হবে, আর cos 45 মান হচ্ছে 1 ওভার √2, উল্টাই দিলে অ্যান্সার আসবে শুধু √2। সো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সো এখানে আমি সব কিছু একটু বিস্তারিত বুঝাই দিলাম যাতে যে কোনো ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু ক্যালকুলেটর ছাড়া বের করতে পারো, ওকে? যদি তোমার অ্যাডমিশনে আসে তাহলে, আর এইচএসসির জন্য তো বাবা ক্যালকুলেটর আসেই, ওকে? নাইস। নেক্সট ম্যাথ, সেক 315, এইটার ভ্যালু তো বের করলাম। নেক্সট, টেন থেটা যদি 5/12 হয়, সাইন থেটা যদি ঋণাত্মক হয়, তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 51/26। আচ্ছা, আসো অঙ্কটা আমরা করি। সো টেন থিটার ভ্যালু কত দেয়া আছে ভাইয়া বলো? 5/12। এখান থেকে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া তুমি সাইন থিটার ভ্যালু বের করবা আর কস থিটার ভ্যালু বের করবা, পারবা? পারা উচিত। কিভাবে? একটা রুল আছে আমাদের, রুলটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ট্রায়াঙ্গেল মেথড। আচ্ছা, রুলটাকে আমরা কি মেথড বলি ভাইয়া? ট্রায়াঙ্গেল মেথড বলি। সো এইটা হচ্ছে আমাদের থিটা, তাহলে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বতে বসাবো 5, ভূমিতে বসাবো 12, তাহলে এটা কত আসবে বলো ভাইয়া? √5
12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার উইচ ইজ 13। কত ভাইয়া বলো? 13। তাহলে এটা হচ্ছে 13 আসলো। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো? সাইন থিটা কস থিটার মান বের করতে পারবো। তাহলে সাইন থিটার মান কত আসবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা 5/13। আর কস থিটার ভ্যালু কত আসবে? ভূমি বাই অতিভুজ 12/13। রাইট? বুঝছি? বুঝো নাই? এখানে একটা কথা লেখা ছিল সাইন থিটা ঋণাত্মক। সাইন থিটা কি? ঋণাত্মক। তার মানে কি ভাইয়া? এইটার আগে একটা নেগেটিভ দিতে হবে, তার মানে এটার আগেও একটা নেগেটিভ দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি বুঝছো এখানে যে রুট করছো, রুটের মান কয়টা আসে? 2টা, প্লাস মাইনাস। সো এটা অ্যাকচুয়ালি -13। ঠিক আছে? তো এটা একটা স্পেশাল কেস যেখানে এটা বলে দিচ্ছে। যদি কিছু না বলা থাকে আমরা সব পজিটিভ নিয়েই কাজ করব। ক্লিয়ার? সবসময় আমরা পজিটিভ নিয়েই কাজ করবো। আচ্ছা, তাহলে সাইন থিটার ভ্যালু কস থিটার ভ্যালু বের হয়ে গেছে, বাট ঘটনা আরও আছে। তুমি যদি ভেতরে দেখো কিসের ভ্যালু লাগবে? সাইন থিটার ভ্যালু লাগবে, পাইছি। কস মাইনাস থিটার ভ্যালু লাগবে। আচ্ছা, সো তোমরা কি জানো কিনা যে এইটাও তুমি হচ্ছে ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্ট দিয়ে বের করতে পারবা। দিস ইজ কস থিটা, দিস ইজ কস মাইনাস থিটা, বাট এইখানে এই চতুর্ভাগে কস কি? পজিটিভ না বলো? পজিটিভ। তার মানে কস মাইনাস থিটা যদি কখনো তোমাকে বলে সেটা অ্যাকচুয়ালি কস থিটার সমান। বুঝলা? কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। ওয়াই? কারণ চতুর্ভাগে কস পজিটিভ। ডান। আচ্ছা, তাহলে কস মাইনাস থিটা মানে কস থিটা, কস থিটা ভ্যালু তো আমাদের কাছে আছেই। সেক মাইনাস থিটা, কস আর সেক কি চতুর্ভাগে পজিটিভ, তাহলে সেকেরটাও মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হবে। এটা হচ্ছে জাস্ট কস থিটাকে উল্টাই দিলেই পাওয়া যাবে, আর ট্যান থিটার ভ্যালু আমাদের কাছে আছে। তাহলে আমরা অঙ্কটা করতে পারি। লেফট হ্যান্ড সাইড সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে? আচ্ছা, সাইন থিটার ভ্যালু কত আসতেছে? -5/13, -5/13। কস মাইনাস থিটার ভ্যালু কত আসবে? আচ্ছা, আগেই ভ্যালু না বসাই, আগে একটু এইগুলো লিখি। হ্যাঁ, যেমন এটা সাইন থিটাই থাকবে, এটা হয়ে যাবে কি? কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, একবারে লিখে ফেললাম। আর ট্যান থিটা তো ট্যান থিটাই। এইবার ভ্যালু বসাই, তাহলে সাইন থিটার ভ্যালু কত বসবে? -5/13 বসলো। কস থিটার ভ্যালু কত বসবে? -12/13 বসলো। 1/cos থিটার ভ্যালু কত বসবে? -13/12, উল্টাবে, -13/12। ট্যান থিটার ভ্যালু কত বসবে? 5/12। এইটা পজিটিভ, 5/12 বসছে, সব বসছে। এইবার জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? হাতে হাতে ক্যালকুলেশন। তাহলে এখানে 13 থাকবে। আচ্ছা, আর ক্যালকুলেটর থাকলে তো কথাই নেই, একবারে বসে দিয়ে হলে চলে আসবে এইচএসসিতে, বাট অ্যাডমিশনের সময় হাতে হাতে 13। এখানে আসবে কি? -5 -12 ইন্টু, উল্টাই যাবে, উপরে আসবে 12, নিচে আসবে -13 প্লাস 5। এখানে আসতেছে -17/13 ইন্টু 12/-13 প্লাস 5 কত? -8। তারপরে হচ্ছে এখানে আমরা কিছু কাটাকাটি করতে পারবো, যেমন এই দুটাকে 4 দিয়ে কাটলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 2, তাহলে -17 ইন্টু 3 ডিভাইডেড বাই 13 ইন্টু 2, মাইনাস 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 কাটাকাটি, 3 17 51, 13 দোগুণে 26। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে আসতে পারলাম। পারা গেছে? বোঝা গেছে? ডান, নাইস। ওকে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঢাবিতেই সেম ম্যাথটা আসছে বেশ কয়েকবার। আচ্ছা, নেক্সট ধারা সংক্রান্ত একটা সুন্দর ম্যাথ দিছে আমাদের এখানে। sin² π/4 - a প্লাস sin² π/4 প্লাস a ইজ ইকুয়াল টু হোয়াট? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 1। আমি জানি, কিন্তু কেমনে জানলাম? শর্টকাটটা হচ্ছে যে একটা ধারায় যতগুলো টার্ম থাকবে সেই টার্ম সংখ্যা ডিভাইডেড বাই 2 করবে অলওয়েজ। ঠিক আছে? কয়টা টার্ম আছে এখানে? একটা, দুইটা, ডিভাইডেড বাই 2 কত? 2/2, 1। আচ্ছা, বাট অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেটাও তোমাদের দেখা উচিত। তো দেখেই, sin² π/4 - a প্লাস sin² π/4 প্লাস a। এবার হাফ দিয়ে যদি আমরা বাইরে নেই তাহলে ভেতরে লেখা যাবে 2 sin² π/4 - a প্লাস 2 sin² π/4 প্লাস a। আচ্ছা, কেন এটা করলাম? কারণ 2 sin² থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2 দিয়ে গুণ করলে π/4 হয়ে যাবে π/2, আর এটা হয়ে যাবে -2a
প্লাস এটাও হয়ে যাবে সেম 1 মাইনাস কস পাই বাই 2 প্লাস 2a, ঠিক আছে? দিস ইজ দ্য টোটাল থিং। এবার 1 প্লাস 1 কত আছে ভাইয়া? 2, তাহলে ভেতরে 2 চলে আসলো, মাইনাস cos 90 মাইনাস সামথিং মানে কি ভাইয়া? cos 90 মাইনাস সামথিং মানে কি? সাইন সামথিং। এটাকে তুমি যে n90 দিয়েও করতে পারো। 1 কি বিজোড়, তাহলে cos থেকে সাইনে আসবে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ, তাহলে পজিটিভ থাকবে। তাহলে এটা হয়ে যাবে তোমার sin 2a। এইটা কি আসবে বলো দেখি? এটা হচ্ছে মাইনাস cos পাই বাই 2 প্লাস 2a আছে, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাচ্ছে। সেইখানে কি দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ, তাহলে এখানে অলরেডি নেগেটিভ আছে, নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে প্লাস sin 2a। তাহলে মাইনাস সাইন প্লাস সাইন কাটাকাটি, 2 ইন্টু হাফ কত? 1, তাহলে অ্যান্সার কত ভাইয়া? 1, বাট শর্টকাট দিয়েও জানি আমরা যে অ্যান্সার 1ই হবে। ঠিক আছে, ডান, সবাই বুঝছি আশা করি, এটা খুবই সহজ ম্যাথ। ওকে, নেক্সট। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু হোয়াট? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান সমান 1, এটা তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সবসময় 1 হবে, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে? এছাড়াও এটার প্রমাণটা তোমরা নিজেরা একটু দেখতে পারো, আমি তোমাদেরকে একটু হেল্প করে দিই। যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে কি বলতো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180, তার মধ্যে যে কোনো একজনকে ধরো 90 বানায় দাও, তাহলে ধরো সি হচ্ছে 90, তাহলে আমরা লিখতে পারবো যে a প্লাস বি সমান সমান 180 মাইনাস সি, তার মানে 180 মাইনাস 90, তার মানে হচ্ছে 90। তাহলে a প্লাস বি কি 90, a প্লাস বি 90, আবার সিও 90। তো এইটা এখানে দেখো, সি যদি 90 হয় তাহলে cos 90 কত? cos 90 তো 0, সবাই জানো। তাহলে cos স্কয়ার c ইজ গন, থাকলো কি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b। এটাকে হচ্ছে হাফ দিয়ে গুণ করে 2 cos স্কয়ার a আর 2 cos স্কয়ার b বানিয়ে দেন 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2b দিয়ে অঙ্ক করে ফেলবা, ঠিক আছে? আশা করি পারবা তোমরা এটা প্রমাণ, বাট আপাতত মুখস্থ। দেখাও যে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5 প্লাস এইটা ইকুয়াল টু 1, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো আমরা জানি 10 পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1, জানি কি না বলো? জানি। আমরা এটাও জানি যে এই পাই বাই 4কে তুমি চাইলে হচ্ছে গিয়ে 5 পাই বাই 20 লিখতে পারবা, পারবা না? উপরে 5 গুণ দিছি, নিচেও 5 গুণ দিছি, কেন দিছি পরে বলতেছি। আমরা এটাও জানি যে 5 পাই বাই 20কে আমরা চাইলে ভেঙে পাই বাই 20 প্লাস পাই বাই 5 আকারে লিখতে পারবো, পারবো কিনা দেখো তো? নিচে লসাগু 20, উপরে পাই প্লাস এখানে আসবে 4 পাই, তাহলে উপরে 5 পাই নিচে 20, পারবো লিখতে, ভেঙে লিখতে পারবো। আচ্ছা, দেন ইকুয়াল টু 1। এখানে যদি 10a প্লাস বি সূত্র বসাই তাহলে আমরা লিখতে পারবো 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b is equal to 1. 10a plus 10b 1 minus 10a 10b equal to 1. আর গুণন করি, তাহলে এর নিচে তো 1ই আছে, তাহলে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5 is equal to 1 minus 10 পাই বাই 20 into 10 পাই বাই 5, ঠিক আছে? এবার যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5 প্লাস 10 পাই বাই 20 ইন্টু 10 পাই বাই 5 ইজ ইকুয়াল টু 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল শর্ট। ডান। এখন কিভাবে আমি বুঝলাম যে এটা হবে? সবসময় মনে রাখবো, যখনই এই ফরম্যাট দেখবা 10a প্লাস 10b প্লাস 10a 10b, বুঝে যাবা যে ওই একটা a আর একটা b, আর a আর b যোগ করলে পাই বাই 4 হইতে বাধ্য। তাহলে এই দুটো যোগ করলে যদি পাই বাই 4 হতে বাধ্যই আমি জানি, তাহলে আমি একটু জাস্ট ঘুরাই লিখছি, উল্টা দিক থেকে লিখছি যে পাই বাই 4 ইজ ইকুয়াল টু দিস। এই লাইন, এই মাঝখানের লাইন না লিখলেও কিছু হইতো না, এটার পরেই তুমি এই লাইন লিখতে পারবা, কারণ ওই দুটো যোগফল পাই বাই 4 হবেই, মাস্ট, ঠিক আছে? সো দিস ইজ এ টেকনিক। বোঝা গেল? আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট থাকি, একটা মিনিট, ভিডিওটা একটু পজ করি। ওকে, সো
আসো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কে দেয়া আছে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 4/5 বের করতে বলেছে হচ্ছে সাউন্ড কি শোনা হয়, বের করতে বলেছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো এটার জন্যই কিন্তু আমরা কি শিখছিলাম, ট্রায়াঙ্গেল মেথডটা শিখেছিলাম, ঠিক আছে। ট্রায়াঙ্গেল মেথড আমাদের কি শিখাইছিল যে কজ ইনভার্স 4/5 হলে কি হবে, ভূমি বাই অতিভুজ। তো এটা 4 5, এটা কত হবে তাহলে অবশ্যই 3। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি না যে ট্যান থিটা কত হবে 3/4, রাইট। তাহলে ট্যান স্কোয়ার থিটা কত হবে 9/16। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হবে 1 মাইনাস 9/16 ডিভাইডেড বাই 1 প্লাস 9/16। নিচে হবে 16, উপরে হবে 16 মাইনাস 9, এবং এখানেও নিচে আসবে 16, উপরে হবে 16 প্লাস 9। 16 16 কাটাকাটি যাবে, 16 মাইনাস 9 কত হবে বলো ভাইয়া 7, এবং 16 প্লাস 9 হবে হচ্ছে 25। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে আমাদের অ্যাকচুয়ালি 7/25, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত বলো ভাইয়া 7/25, ঠিক আছে, ডান। নেক্সট ম্যাথ, এবারে খুব সুন্দর একটা ম্যাথ তোমরা দেখো, তোমাদেরকে বের করতে বলা হয়েছে হচ্ছে সাইন এ বাই 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। সো এই অঙ্কটা খুবই সুন্দর একটা ম্যাথ, তোমরা দেখো আমরা যদি লিখতে শুরু করি সাইন এ বাই 1 প্লাস কজ এ, এবং এদিকে থাকবে হচ্ছে 1 মাইনাস কজ এ বাই সাইন এ। তাহলে আমরা নিচে লসাগু করলে কি আসবে সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ, এদিকে কি আসবে বলো 1 প্লাস কজ এ বাদ, তাহলে সাইন স্কোয়ার এ, আর এদিকে আসবে হচ্ছে 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটাকে তাহলে এ প্লাস বি মাইনাস বি সূত্র অনুযায়ী লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, নিচে আপাতত যা আছে তাই থাক। সো 1 মাইনাস কজ স্কোয়ার এ কি অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার এ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এ আকারে, বুঝতে পারছো। এই জায়গাটুক কি সাইন স্কোয়ার এ, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 2 স্কোয়ার 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ। সো একটু খেয়াল করে দেখো, উপরেও সাইনে আছে নিচেও সাইনে আছে, কাটাকাটি যাবে যাবে, উপরে কি থাকবে শুধু 2 সাইনে, উপরে থাকতেছে হচ্ছে আমাদের ভাইয়া 2 সাইনে, নিচে থাকতেছে হচ্ছে আমাদের 1 প্লাস কজ এ। আচ্ছা, এবার আমরা জানি সাইন 2a এর সূত্র কি 2 সাইন এ কজ এ, তাহলে সাইন এ এর সূত্র কি 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2। এটা কেন করলাম বুঝতে পারবা নিচের পার্টটা দেখলে। 1 প্লাস কজ 2 এর সূত্র কি 2 কজ স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কজ এ থাকলে কি হবে 2 কজ স্কোয়ার এ বাই 2। এবার 2 আর 2 কাটাকাটি, উপরে থাকলো 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2, নিচে থাকলো কজ স্কোয়ার এ বাই 2। কজ কজ কাটা যাবে, এদিকে থাকবে একটা কজ এ বাই 2, দেন 2 তো আসেই, থাকলো হচ্ছে আমাদের সাইন এ বাই 2 ডিভাইডেড বাই কজ এ বাই 2, দেন আমরা লিখতে পারবো এটাকে 2 tan a বাই 2 আকারে, 2 tan a বাই 2। দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল, খুবই সিম্পল ম্যাথ, বাট একটুখানি কি ওই উপগুণিতকের যে কনসেপ্টটা সেটা আমাদের কাজে লাগাতে হইলো আর কি, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের ভাইয়া 2 tan a বাই 2, ডান। নেক্সট ম্যাথে যাই। যদি a প্লাস বি প্লাস সি পাই হয় তবে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি কত হবে, এটা আমি তোমাদেরকে বলবো মুখস্থ রাখার জন্য যে এটার ভ্যালু হচ্ছে কত 1। এরকম হচ্ছে বইয়ে দেখবা কিছু আইডেন্টিটি আছে, বাংলায় কি জানি বলে ভুলে গেছি, অভেদ, অভেদাবলী, ঠিক আছে, হ্যাঁ যে ত্রিকোণমিতিক অভেদ, বেশ কিছু অভেদ আছে, এগুলোকে মুখস্থ করবা কারণ এমসিকিউতে খুবই কাজে লাগে, ঠিক আছে। প্রমাণও আছে বইয়ে, সাধারণত প্রমাণ আসে না, সাধারণত বাট আসতে পারে, এসএসসিতে আসতে পারে, বাট এগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে। এই ক্লাসে আমি প্রমাণ আর দেখাচ্ছি না যেহেতু প্রি অ্যাডমিশন, এগুলো একাডেমিক ক্লাসে আমরা প্রমাণ সহ দেখাই আসতে ধীরে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ এবং এইটা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সালে আসে। এইটা এই সেম, এই লাইনটা সেম, মানে এই প্রথম এই পার্টটা সেম, এইটা যদি হয় তাহলে একটা প্রশ্ন আসে ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো, এটা হলো 1। সেকেন্ড তোমাকে বলতে পারে যে দেখাও যে সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি,
থার্ড একটা প্রশ্ন আসতে পারে হচ্ছে এখান থেকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিতে পারে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিতে পারে, ঠিক আছে। তারপরে তোমাকে এখান থেকে আরও ডিফারেন্ট প্রশ্ন করতে পারে, বাট দ্য মেইন বেসিকটা বুঝলে বাকি সব এমনি পারবা, ঠিক আছে। তাহলে আমরা আসো মেইন বেসিকটা বোঝার চেষ্টা করি। দেখো cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু দেয়া আছে কি বলো ভাইয়া, সাইন সি দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইটাকে লিখতে পারি না চাইলে এরকমভাবে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 লেখা যায় কিনা বলো, লিখতে পারি। আচ্ছা, ভালো কথা। এবার একটু আমাকে বলো তো ভাইয়া যে a প্লাস b এর মান কত, একটু খেয়াল করো এদিকে, যে a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 180, রাইট। তাহলে a প্লাস b এর ভ্যালু কত, 180 মাইনাস c। তো এখানে তো ডিভাইড বাই 2 আছে, আবার এটাকে ডিভাইড বাই 2 দিলে কি হবে, টোটাল ডিভাইড বাই 2 হুইচ উইল বি 90 মাইনাস c বাই 2, রাইট। তাহলে এই a প্লাস b বাই 2 এর জায়গায় আমি কি 90 মাইনাস c বাই 2 লিখতে পারি? অবশ্যই পারি, কোনো সন্দেহ নাই, লিখলাম। যদি লিখে থাকি তাহলে কি আমি দেখো তো cos 90 মাইনাস সামথিং মানে কি, সাইন সামথিং। তাহলে এটাকে আমি এখন 2 সাইন c বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 আকারে লিখতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি। আর এদিকে এইটাকে আমি সাইন c সমান সমান 2 সাইন c বাই 2 ইন্টু cos c বাই 2 লিখতে পারি কিনা বলো তো? যেহেতু সাইন 2 ইকুয়াল টু 2 সাইন a cos a, তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি কি 2 সাইন c বাই 2 ইন্টু cos c বাই 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাটাকাটি যাবে, বুঝতেই পারতেছো। 2 আছে কাটলাম, সাইন সি বাই 2 সাইন সি বাই 2 কাটলাম, কি থাকলো cos a মাইনাস b বাই 2 সমান সমান cos c বাই 2, cos a মাইনাস b বাই 2 সমান সমান cos c বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না যে a মাইনাস b সমান সমান c লেখা যায়। এখান থেকে এটাও লেখা যায় তাহলে যে a মাইনাস b মাইনাস c সমান সমান 0 লেখা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে এটাও লেখা যায় কিনা দেখো তো, যে এটা তো আমরা জানি যে a প্লাস b প্লাস c কত 180, তাহলে এখান থেকে কি লেখা যায় কিনা দেখো তো, যে 2a ইজ ইকুয়াল টু 180 যোগ করে দিলে তাহলে a ইজ ইকুয়াল টু 90, সরি এখানে আমি একটু ভুল করছিলাম, এটা a ইজ ইকুয়াল টু 90 প্রমাণটা আসতে পারে, ঠিক আছে। লেখা যায় a ইকুয়াল টু 90। তাহলে একটা অ্যাঙ্গেলের মান যদি 90 ডিগ্রি হয় বা সমকোণ হয় তাহলে সেটাকে কোন ধরনের ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ, রাইট। তাহলে অ্যান্সারটা কত আমাদের? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সো এই প্রসেসটা সেম, এই a ইকুয়াল টু 90 আসার পরে আর কি কি জিজ্ঞেস করতে পারে সেটা ডিফারেন্ট হতে পারে, বাট এই প্রসেসটা সেম। সো এইটা তোমরা একটা শর্টকাট হিসেবে মুখস্থও রাখতে পারো, যে পরীক্ষায় যখনই দেখবা যে cos a প্লাস cos b সমান সমান sin c, তখনই বুঝে ফেলবা যে এটা গা প্লাস, ঠিক আছে। নাইস। নেক্সট এই সেম টাইপেরই আরেকটা ম্যাথ দেয়া আছে, দেখো cos a প্লাস cos c যদি sin b হয় তাহলে sin b প্লাস c এর মান নির্ণয় করতে বলছে। তো এখন তো আমরা জানি কি, জানি যে a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, জানো কি না? জানি। তাহলে ভাইয়া b প্লাস c এর মান কত? 90 ডিগ্রি। তাহলে sin b প্লাস c এর মান কত? sin 90 ডিগ্রি। আর sin 90 ডিগ্রি মানে কি 1, তাহলে এটার অ্যান্সার কত হবে? 1 হবে, ঠিক আছে। তো পরীক্ষায় আসলে এখন থেকে আমরা এই শর্টকাট ইউজ করব। ওকে, নেক্সট ABC ত্রিভুজে a:b:c যদি 3:7:5 হয় তাহলে অ্যাঙ্গেল B এর মান কত? তো এই জন্য আমরা কোসাইনের সূত্রগুলো অ্যাপ্লাই করব। কোসাইনের 3টা সূত্র আছে, একটা দিয়ে cos a এর মান বের করা যায়, একটা দিয়ে cos b এর মান বের করা যায়, আর একটা দিয়ে cos c এর মান বের করা যায়। cos a হবে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, cos b হবে হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac, আর cos c এর মান হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদেরকে b এর মান বের করতে বলছে, তাহলে আমরা 2 নাম্বারটা ইউজ করব। তাহলে এখানে a স্কয়ার হবে হচ্ছে 3 স্কয়ার, c স্কয়ার হবে হচ্ছে 5 স্কয়ার, মাইনাস b স্কয়ার হবে হচ্ছে 7 স্কয়ার, ডিভাইডেড বাই 2ac, এর মান হলো 3, b এর মান হলো 5। ওকে, আচ্ছা, এরপরে 3 স্কয়ার কত 9 প্লাস 25 মাইনাস 49 ডিভাইডেড বাই এখানে কত আসতেছে 30,
আর এখানে আসবে হচ্ছে তোমার -15, তাহলে -15/30 কার মান? cos b এর মান। তাহলে আমরা লিখতে পারি cos b ইজ ইকুয়াল টু -15/30 উইচ ইজ -1/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/2, এবং cos ইনভার্স -1/2 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি। কত ডিগ্রি বলো ভাইয়া? 120 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, নাইস, ডান। আচ্ছা, এবার আমরা আজকে আর আমাদের ক্লাসের শেষ প্রবলেমে চলে আসছি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 15√3/4 দেয়া আছে এবং উহার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 আর 5। ওহার ওই দুটো বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলছে। তো আমরা জানি যে আমাদের ক্ষেত্রফলের একটা সূত্র আছে হাফ এ বি সাইন সি, এবং এই সি হচ্ছে বেসিক্যালি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে ক্ষেত্রফলটা কত দেয়া আছে ভাইয়া? 15√3/4 সমান সমান হাফ ইন্টু এ কত দেয়া আছে 3, বি কত দেয়া আছে 5 ইন্টু সাইন সি। ওকে, তাহলে এই দিকে 3 5 15 আসতেছে, এদিকেও 15 আছে, কাটাকাটি যাবে, এদিকে একটা 2 আছে, তাহলে এটা হয়ে যাবে √3/2 এবং এটা হয়ে যাবে সাইন সি। বুঝা গেছে? কাটাকাটি গেছে সব কিছু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইনের ভ্যালু কত আসবে বলো? সাইন সি কখন √3/2 হয়? সাইন সি কখন √3/2 হয় বলো? সাইন সি কখন √3/2 হয়? সি ইজ ইকুয়াল টু 60 হলে, কারণ সি 30 হলে হচ্ছে হাফ, সি 60 হলে হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার কত? সি ইজ ইকুয়াল টু 60। ডান। সো এই ছিল আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং ত্রিকোণমিতির বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ, যেগুলো উভয় এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো কভার করলাম এবং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে আমাদেরকে জানাবে এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা বোথ এইচএসসি এবং অ্যাডমিশন খুব ভালো হবে। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।